মা, ভাত নাই। ভাত নেই মানে? তোমরা ভাত খাচ্ছ, আমি খাবো না? আমার কষ্টে উপার্জন করা টাকার ভাত আমি নষ্ট করতে চাই না। তুমি কোনো কাজ পাজ করবা না, শুধু বাইরে দিয়ে ঘুরবা আর টাইমলি বাসায় এসে খাবা। আমার মাত্র এত কষ্ট করে ইনকাম করে আর সেই টাকা খাবার তুমি এবার নষ্ট করবা, সেটা আমি তোকে দিব না। বৌমা তুমি চুপ করো, চুপ করে খাও। আমার ছোট ছেলের জন্য আপনার এত মায়া, আর যেই ছেলে এত কষ্ট করে ইনকাম করে আপনাদের খাওয়াইতেছে তার জন্য খুব মায়া নেই? চুপ করবে কেন? বাবা তো ঠিকই বলছে, এই সংসার এখনো আমার কথায় চলে। তুমি যদি ওকে ভাত দাও তাহলে ওর মতো তোমাকে ওই বাড়িতে না খেয়ে থাকতে হবে। আব্বা মাথা বার করবে না তো, কিছু মানুষ না ও লজ্জা শরমে। আরে বিদেশ যাওয়া, ডলার কামানো কি এত সহজ? হ্যাঁ, বিদেশ যাইতে কত টাকা লাগে তুই সেটা জানোস? আমরা সবাই মিলে যদি তোকে টাকা দেই, সেই টাকাতে মাইর যাবে না, এটার কোনো গ্যারান্টি আছে? আজকে থেকে আমার একটাই ছেলে, রাখি। রাকিব নামে যে আমার একটা ছেলে ছিল, এটা আমি ভুলে গেলাম। এই রুটিটা দেবেন না, আগের 1250 টাকা পাই, ওই টাকা দিয়া তারপর রুটিটা দেবেন। আমার কিন্তু একটু মানে জরুরি, 5,000 টাকা দিতে পারবি? মানে আজকে মোয়ের জন্মদিন তো, ওর কিছু একটা গিফট দিতাম। 20,000 টাকা নিয়েছে, যে মনে আছে? টাকা পয়সা 2 দিন পর পরই নেস, দেওয়া তো কোনো নামগঞ্জ থাকে না। এটা তোমার আসলে সময় হলো? মানে আমি বুঝলাম না, আজকে একটা স্পেশাল দিন, আজকেও তোমার দেরি করতে হবে? সরি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বউ। এখন বুঝটা খাও তো, কষ্ট করে রান্না করে নিয়ে আসছি। কেমন আছে? মজা হয়েছে তো? শোনো, আমি কিন্তু তোমাকে চিনি, জানি, আর তোমার কেন মন খারাপ সেটাও আমি জানি। আর যত যাই হোক না কেন, আমি তো সবসময় তোমার সাথে আছি। তোমার সুখে দুঃখে সবসময় আমি তোমার পাশেই থাকি। তোমার মতো করে আর কেউ আমাকে বুঝবে না কখন। আমার জীবনে যদি আর কেউ নাও থাকে, শুধু তুমি আমার পাশে থাকতেই হবে, আমার আর কিচ্ছু লাগবে। আই লাভ ইউ। একটু আই তো খাও। খাবার চুপচাপ খেয়ে নে। আমি খাবো না। রাগ করছিস কেন? খিদে পেয়েছে না? খেয়ে নে বাবা। না, আমি খাবার খেলে তো তোমাদের খাবারের ওয়েস্ট হয়, নষ্ট হয়। মা, আমি কি কম চেষ্টা করি? আমি জানি তো, আমি জানি তুই চেষ্টা করিস। আমি মা না, আমি তোর সব কথা জানি। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ছেলেকে তুমি অনেক পণ করো। বিসমিল্লাহ বল। তোমার কেন বললাম খাবার দিবা, তারপরে তুমি কেন দিলা? বলার জন্য দরদ উতলায়া পড়ে না? আরে তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? হ্যাঁ, এই বুড়া বাপের ঘরে বুড়া বাপের ঘাড়ে বসে যে খাস, একটু লজ্জা করে না? এই কি হয়েছে? কিছুই হয়নি। তাহলে গতকাল রাতে তুমি কোথায় ছিলে? কোথায় আর থাকবো, বাসায় ছিলাম। আরেকবার সুযোগ দিতেছি, সত্যি কথাটা বলো, কোথায় ছিলে? তো আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? সত্যিই তো বলতেছি। তুমি এগুলা কোথায় পেয়েছো? এগুলো আমি কোথায় পেয়েছি সেটা তো তোমার জানা দরকার নেই, কিন্তু এই তুমিই তো আমাকে বলছি না যে পৃথিবীতে আমার পাশে আর কেউ থাকুক আর না থাকুক, তুমি শেষ পর্যন্ত আমার পাশে থাকবা। রাকিব, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি আমি ভুল বলতে বলতে তোর কাছে রাখ। আমার বন্ধু বান্ধব আমার আগেই বলছিল তোর মধ্যে একটা থার্ড ক্লাস মেয়ের সাথে প্রেম না করতে। আমি তো শুনি নাই, সবকিছুর বিপরীতে যে আমি তোর সাথে প্রেম করছি, আর তুই আমার কি দিছস? এই তোর নমুনা। আমারও কিন্তু এতদিন ধরে অনেক কিছু বলার ছিল, আমি কিন্তু কিছু বলি নাই। বয়ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতাই তোমার নাই। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। শোনো, সময় আমারও আসবে, আর সেদিন আমি তোমার চাইতে 1000 গুণ ভালো একটা মেয়ের সাথে প্রেম করে আমি তোমার দেখাই দিই। দোস্ত, এখন তো আমাদের অফিসের লোক না, পসিবল না। আঙ্কেলের সাথে একটু কথা বলে দেখবি, আঙ্কেল হয়তো ম্যানেজ করতে পারবে। আর দোস্ত বললে তো হয় না, পোস্টটা তো খালি থাকতে হবে, তাই না? বন্ধু তুই একটু বাইরে যা, আমার একটু ইম্পর্টেন্ট কল আসছে, তো কথা বলি, তারপরে তুই আয়। কি এমন ইম্পর্টেন্ট কল আবার বাইরে দিতে হবে? কতক্ষণ ধরে আমি তোমাকে কল করতেছি, হ্যাঁ তুমি আমার ফোন ধরো না কেন? আমরা লাঞ্চ করতে যাবো না? ওইখানে কি করে? দোস্ত শোন, বয় বয়। আর তুমি না, মানে দেখতেছ আমি কল ধরতেছি না, তোমার এখনই আসতে হবে। তুমি যদি কলটা ধরতা তাহলে তো আমি এখানে আসতাম না।